বাঙালিরা আমরা বিভিন্ন ধরনের পায়েস রান্না করে থাকি। লাউয়ের পায়েস, গাজরের পায়েস, গোবিন্দভোগ চালের পায়েস, আরও আছে সাবুর পায়েস, ছানার পায়েস। আজ আমি আপনাদের সাথে সেই সহজ এবং খুব অল্প সময়ে তৈরি করা যায় সাবুর পায়েসের রেসিপিটি শেয়ার করব। নমস্কার, রিতা সিউকে কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। সাবুর পায়েস তৈরি করার জন্য আমি এখানে প্রায় 1 কাপ সাবু নিয়েছি। তারপর পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে এই সাবু আমি সিদ্ধ করে নেব। সাবু সিদ্ধ হতে 10 থেকে 12 মিনিট সময় লাগবে। সাবুর দানাগুলি যখন স্বচ্ছ হয়ে যাবে তখন এটা আমি একটা পাত্রে ঢেলে জল ছেঁকে নেব। তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। এতে করে সাবুর দানাগুলি একটার গায়ে একটা লেগে থাকবে না। এভাবে ফুটিয়ে না নিয়ে সরাসরি দুধের ভিতর দিয়েও রান্না করা যায়, তবে আমার কাছে মনে হয় এভাবে ফুটিয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে যদি দুধের ভিতর দিয়ে রান্না করা হয় তাহলে সেই সাবুর পায়েসের টেস্ট কিন্তু আরও অনেক সুন্দর হয়। কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। ঘি একটু গরম হলে এই ঘিয়ের ভিতরে দিয়ে দেবো অ্যালমন্ড বাদাম। এখানে অ্যালমন্ড বাদাম স্লাইস করে কাটা। অল্প কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি তুলে নেব। তারপর ওই ঘিয়ের ভিতরে দিয়ে দেব কিশমিশ এবং কাজু বাদাম। কিশমিশ ফুলে উঠলে এবং কাজু বাদামের কালার চেঞ্জ হলে কিশমিশ এবং কাজু বাদাম কড়াই থেকে তুলে নিলাম। এরপর এর ভিতর দিয়ে দিলাম 4 কাপ দুধ। দুধ হালকা গরম হলেই এর মধ্যে যোগ করব হাফ কাপ গুঁড়া দুধ। এবার গুঁড়া দুধ দুধের সাথে ভালো করে এভাবে মিশিয়ে নেব। তারপর হাই হিটে জাল করব। ফ্লেভারের জন্য দুধের মধ্যে দিয়ে দিলাম 2টি এলাচ। এলাচ 2টি আমি ফাটিয়ে দিয়েছি। এরপর দুধ হাই হিটে জাল করে যখন 4 কাপ থেকে 3 কাপে পরিণত হবে তখন এর ভিতর অ্যাড করব সেদ্ধ করে রাখা সাবুদানা এবং সেই সাথে অ্যাড করব 1/3 কাপ চিনি। এখন সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সাবু দেওয়ার সাথে সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে দলা বেঁধে যেতে পারে। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এর ভিতর অ্যাড করব কিছু বাদাম। প্রথমেই দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পেস্তাশিও, 1 টেবিল স্পুন অ্যালমন্ড এবং আগে থেকে যে ঘিয়ে কিশমিশ এবং কাজু বাদাম ভেজে রেখেছিলাম তার অর্ধেকটা পরিমাণ। বাকি অর্ধেকটা রেখে দিয়েছি ডেকোরেশনের জন্য। বাদাম দুধের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। সবশেষে অ্যাড করব 1 টিস্পুন রোজ ওয়াটার। রোজ ওয়াটার দিলে দারুণ একটা ফ্লেভার আসে পায়েস থেকে। এখন চুলার আঁচ একেবারেই কমিয়ে রাখবো। কমিয়ে আর মিনিট 2 আমি এভাবে রান্না করে নেব। পায়েসের ঘনত্বটা এবার দেখিয়ে দিচ্ছি, কারণ এই অবস্থায় আমি চুলা বন্ধ করে দেব। ঠান্ডা হয়ে গেলে পায়েসের গাঢ়ত্ব আরও বেড়ে যাবে। এখন পায়েসের ভিতর থেকে এলাচ ফেলে দিলাম। তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদের বাদাম সাবুর পায়েস। এখন নেড়েচেড়ে কিছুটা ঠান্ডা করে আমি সার্ভিং ডিশে ঢেলে নেব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখবেন। এখন এর উপর দিয়ে কিশমিশ এবং বাদাম দিয়ে ডেকোরেশন করব। সারাদিন উপোস থেকে যদি এরকম এক বাটি সাবুর পায়েস খাওয়া যায় তাহলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। যেহেতু এই পায়েসের ভিতর আমি অনেক বাদাম ব্যবহার করেছি তাই এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যাদের বাদামে অ্যালার্জি আছে তারা বাদামের পরিবর্তে বিভিন্ন প্রকারের ফ্রুটও ব্যবহার করতে পারেন। এই পায়েস খেতে যে কতটা টেস্টি হয় তা আপনারা একবার না বানালে সত্যিই বুঝতে পারবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে আপনাদের মাঝে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।